সে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য 24 লক্ষ থেকে 25 লক্ষ মানুষের এক বিরাট জনসমাবেশ দেখতে পাওয়া গেল, যেখানে তারা একযোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য ওপর ওলার কাছে প্রার্থনা করলেন। তার স্বামী জিয়াউর রহমান মারা যেতেও, শহীদ হতেও প্রায় এই রকমই এক বিরাট জনসমাবেশ লক্ষ্য করা গেছিল, যেখানে 20 লক্ষ মানুষ তার জন্য প্রার্থনা করেছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জন্য এক জানাজা আয়োজন করা হয়। জানাজার অর্থ হলো মৃত মুসলিম মানুষের জন্য, ধর্মাবলম্বী মানুষের জন্য যে নামাজ আদায় করা হয় ওপরওয়ালা আল্লাহর কাছে, তাকে জানাজা বলা হয়ে থাকে। এই জানাজায় তার জন্য প্রার্থনা করলেন 24 লক্ষ মানুষ, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং হয়তো চিরকালীন সর্ববৃহৎ জায়গায় পৌঁছে থাকবে এই জনসমাবেশ। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক বর্ণময় চরিত্র। 1945 সালে অধুনা ভারতবর্ষের জলপাইগুড়ি জেলায় তার জন্ম। 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। তার আমলে বাংলাদেশ এক বিরাট পট পরিবর্তন লক্ষ্য করে মানুষ। সামরিক শাসন থেকে সামরিক শাসন থেকে বিতাড়িত করে ন্যায় প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যে লড়াই করেছিলেন তা বাংলাদেশের মানুষ আজও ভোলেনি। তাই তো 8 থেকে 80 প্রায় 24 লক্ষ মানুষ একযোগে তার জন্য প্রার্থনা সাধন করলো। এটা একটা বিরাট বিরাট বড় ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় যদি জনসমাগম দেখতে পাওয়া যায়, এটাই প্রথম এবং হয়তো এটাই সর্বশেষ। এর থেকে বড় জনসমাগম হয়তো পরবর্তীকালে আর দেখতে পাওয়া যাবে না। হাজার হাজার মানুষ চোখের জল ফেললেন। বেগম খালেদা জিয়া, খালেদা খানম থেকে খালেদা জিয়া হয়ে ওঠার এই যে বিস্তীর্ণ পথ মোটেও সহজ ছিল না। তার স্বামীকে সামরিক হত্যা করা হয়, সামরিকভাবে কূপ হয়, তার ফলে তিনি হত্যা করা হয় তাকে। তার ফলে তার জায়গায় আসেন এরশাদ এসে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখল করার পর বাংলাদেশের স্বৈরাচারের এক চরম সীমায় পৌঁছে যায়। সেই সময় দেশবাসীকে উদ্ধার করতে আসরে নামেন বেগম খালেদা জিয়া। 82 সালে হন বিএনপি সদস্য, 83 সালে হন সহসভাপতি এবং তারপরে হন চেয়ারপারসন। শেষ দিন পর্যন্ত তিনিই ছিলেন বিএনপির সবথেকে বৃহৎ মাথা, বা তিনিই ছিলেন বিএনপির বটগাছ। এই সময়ের মধ্যে দিয়ে তিনি বিভিন্নভাবে বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন। ক্ষমতা দখল করা মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি ধরা নেওয়া যায় 91 সালের নির্বাচন, যে নির্বাচনে প্রায় তিনি 2100টার উপর সভা করেছিলেন দিনের পর দিন। তার একটা বিখ্যাত ভাষণ শুনতে পাওয়া যায় বা জানতে পারা যায়। সেখানে তিনি বলছেন, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকি, দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর কাছে আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সাথেই আছি। তিনি আরও বলতে পারেন, তিনি বেগম খালেদা জিয়া, তিনি বলতে পারেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশি আমার ঠিকানা। এটা বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান তার লেগাসি রেখে গেছিলেন খালেদা জিয়ার মধ্যে। তার 2 সন্তান কোকো এবং তারেক রহমান। কোকো অনেকে বলেন জেলে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়, তাকেও দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। পরবর্তীকালে তিনি গৃহবন্দী অবস্থায় থাকেন। 24-এর অভ্যুত্থানে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান, তার বিরুদ্ধে সমস্ত মামলাগুলো মুকুব করে নেয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে তিনি ছিলেন এক মহিরুহ। তিনি এবারে নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছিলেন। সবাই ভেবেছিল তিনিই হয়তো অভিভাবকের মতো আবার আঁকড়ে ধরবেন বাংলাদেশকে, কিন্তু তিনি চলে গেলেন। শেখ হাসিনা থেকে সজীব ওয়াজেদ জয় হচ্ছেন শেখ হাসিনা পুত্র। তিনি বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপপ্রচেষ্টা চলছে, তখন তার চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। এটা তার চিরপ্রতিপক্ষ শেখ হাসিনার সন্তানের থেকে পাওয়া। একসময় এই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, সেটাই ছিল ওপার বাংলার রাজনৈতিক সমীকরণ। সেখানে জামাত শিবিরের কোনো পাত্তাই খুঁজে পাওয়া যেত না, কিন্তু জামাত শিবিরকে কি আশ্রয় দিয়েছিলেন খালেদা জিয়া? ভারতের সঙ্গে সারা জীবনই খালেদা জিয়ার এক খারাপ সম্পর্ক, সেটাই ট্যাগ লাইন থেকে ছিল। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বার্তা লিখেছেন এবং তার সঙ্গে দেখা হওয়ার ছবিও তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তার সঙ্গে এস জয়শঙ্কর সেখানে উপস্থিত ছিলেন। আজকে তার প্রার্থনা সভায় দেশ বিদেশ থেকে বহু মানুষ এসেছেন সেখানে।
তাকে তার স্বামী জিয়াউর রহমানের, শহীদ জিয়াউর রহমানের পাশেই তাকে সমাধিস্থ করা হবে। সেটা হচ্ছে জিয়াউর ময়দানে, যেটা আছে ঢাকাতে। তার আগেও 17 বছর পর তার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি বোধহয় মায়েকেই শেষ দেখার জন্যই হয়তো দেশে ফিরেছিলেন, বা এতটা তড়িঘড়ি ছিল তার, হয়তো ওপরওয়ালা তাকে নির্দেশ পাঠিয়েছিলেন এবার দেশে ফিরতে হবে, তোমার মায়ের সময় শেষ হয়ে আসছে। ভগবানের ডাক বা ওপরওয়ালার ডাক, কে সেটা আটকাতে পারে? খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের এক বর্ণময় ইতিহাসের সমাপ্তি। যিনি, যদি বলা যায় 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন ডাক দেওয়া হয়েছিল 1991 সালে, তার একটা হিস্ট্রি বলা যায়। 1800 জনসভা ও পথসভা করেছেন মাত্র 2 মাসে। একদিনে 38টা পথসভা করেছেন। 48 ঘন্টা নির্ঘুম কাটানোটা তো তার কাছে কোনো ব্যাপার ছিল না। 5 দিনে 4 জেলা কভার করেছেন। 71টা জনসভা। ফেব্রুয়ারি মাত্র 2 সপ্তাহে, ফেব্রুয়ারির 2 সপ্তাহে তিনি 2101টা সভা করেছেন। ভাবা যায়? তিনি মাটির মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন, তাদের সঙ্গে খেয়েছেন, ঘুরেছেন, বসেছেন। তিনি জননেত্রী হয়ে উঠেছেন, যার প্রতিফল হিসাবে 91 সালে তিনি ক্ষমতা দখল করেন, বিএনপি ক্ষমতায় আসে। তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে হারিয়ে জামাত মাত্র 18টা সিট পেয়েছিল। তার দলে জামাতকে স্থান দেওয়াটাই কি তার জীবনের একটা বড় ভুল সিদ্ধান্ত? সেটা নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু এক বর্ণময় চরিত্রের জীবনাবসান হলো। বাংলাদেশ হারালো তার গৌরব, অন্যতম গৌরবকে।